তো যমরাজ তখন বলে, 1 সপ্তাহ কি 1 সেকেন্ডও তোমার কাছে টাইম নেই, তো এক্ষুনি এই মুহূর্তে তোমার যেতে হবে, তো তোমাকে আমি সময় দিতে আর পারবো না। আচ্ছা, যমরাজের সময় নষ্ট করছে তো এই কথাগুলো বলে, আর যমরাজ বলছে তুমি আমার সময় নষ্ট করো না, তুমি আমার সঙ্গে চলো। তখন লোকটা কি করবে? তখন নিরুপায় হয়ে সব কিছু ছেড়ে, তার বস্ত্র, তার সম্পত্তি, টাকা পয়সা, স্ত্রী এবং সন্তান সকলকে ছেড়ে তার চলে যেতে হয়েছে যমরাজের সঙ্গে। তো পৃথিবীর সব কিছুর কাছে তুমি জিতে গেলেও কখনো মৃত্যুর কাছে জিততে পারবে না, সেখানে তোমার হারতেই হবে। উনি এত বড় একটা মানুষ, এত সাকসেসফুল, এত টাকা পয়সা আছে, কিন্তু যমরাজ যখন আসলো তখন কিন্তু সব কিছু সেই মুহূর্তে ছেড়ে তার চলে যেতে। আর এই যে গল্পটা, এটা শুনে তোমরা কি বুঝতে পারলে? জীবনের যেই সময়টা তোমাদের কাছে আছে সেটা সঠিকভাবে কাজে লাগাও এবং নিজের শখ পূরণ করো, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এখন আছো, কালকে নাও কালকে না, এই মুহূর্তে আছো, 1 সেকেন্ড পর তুমি নাও থাকতে পারো। তাই জন্য আমি বলবো সব কিছু ছেড়ে টাকার দিকে সবসময় ধ্যান না দিয়ে অবশ্যই ভগবানের নাম স্মরণ করো, ফ্যামিলিকে সময় দাও এবং সুন্দর সময়। আর ভেবো না যে একটু বয়স হোক তারপর ভগবানের নাম স্মরণ করব, তো এখনই শুরু করো, কাল না, আজকে থেকেই শুরু করো। তো যতটুকু সময় পাচ্ছ তার মধ্যেই ভগবানের নাম, সব ইচ্ছেগুলো পূরণ করা এবং নিজেকে মূল্য দেওয়া এবং দান করা, ধ্যান করা এবং ভগবানের সেবা করা এবং ভগবানের ভক্তি করা। তো এগুলো এখনই করে ফেলো, কালকের আশায় অবশ্যই রেখো না, কারণ কালকে কি, কালকে আমি নাও থাকতে পারি, কালকে কি 1 সেকেন্ড পরেও আমি না থাকতে পারি। তাই জন্য অবশ্যই আজকেই ভগবান যতটুকু সময় দিয়েছে তার মধ্যেই সবটা করার চেষ্টা করো, আর নয়তো সময় শেষ হয়ে যাবে, কিছু না করেই যমরাজের সঙ্গে কিন্তু চলে যাবে। একদম ওই চিন্তা করো না যে একটু বয়স হোক তারপর একাদশী করব, তারপর ঠাকুরের নাম করব, তারপর কোনো ভালো কাজ করব, নিজের শখ পূরণ করব। এখনই করো, আর আজকে থেকেই করো, কাল বলে কিছু হয় না, বেশি কাল করলে আর কিছুই করা হবে না। তাই জন্য বলবো ভগবানকে ভক্তি করো, আর ভগবান যতটুকু সময় দিয়েছে ততটুকু সময়ের মধ্যেই আমাদের এগুলো করতে হবে। ওটা এই অবধি। তো সব কিছুতে জিতে গেলেও মৃত্যুর কাছে কিন্তু হার মানতে হবে। তো সবার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর এই গল্পটা তোমরা কি আগেও শুনেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলো। রাধে রাধে।